মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9th এপ্রিল টু 15th এপ্রিল 15ই এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। কারণ 15 তারিখ থেকেই কিন্তু 1433 বঙ্গাব্দ বাংলা শুভ নববর্ষের শুরুয়াত আমরা পরিলক্ষিত করছি। 13 তারিখ কিন্তু থাকছে বরুথিনী একাদশী। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কিন্তু আমরা এই সপ্তাহে সূর্যের মেষ সংক্রান্তির যোগ পরিলক্ষিত করব, আপনাদের পরাক্রমের ভাবে চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করব, বুধাদিত্য যোগও কিছু সময়ের জন্য থাকবে। জড়ত্ব যোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন, গ্রহণ যোগ কিন্তু থাকছে। আর এর সাথে সাথে কিন্তু আপনাদের কর্মাধিপতি শুক্রের স্বগৃহে গোচর এবং 18 বছর পর কেতুর নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর। শনি মঙ্গলের সংযোগ, মঙ্গল শনির নক্ষত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা, ঘটনাবহুল হতে চলেছে এই সপ্তাহ। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস যেখানে রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে, রাহু নিজের নক্ষত্র শতবির সাথে 11 লেখা আছে যেখানে। বুধ কিন্তু আবার 11 তারিখেই রাশি পরিবর্তন করে শনি মঙ্গল সূর্যের সাথে সংযুক্ত হয়ে চতুর্গ্রহী যোগ তৈরি করবে পরাক্রমের ভাবে। এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব। শনি মঙ্গল দুটি গ্রহই কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছে, আর সূর্য কিন্তু রেবতী নক্ষত্রে থাকলেও 14 তারিখে সূর্য অশ্বিনী নক্ষত্রে গোচর করে রাশি পরিবর্তন করবে এবং আপনাদের সুখভাবে গিয়ে উচ্চস্থ হবে এবং সুখভাবে কিন্তু শুক্রের সাথে শুক্রাদিত্য যোগ তৈরি করবে। শুক্র পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকতে চলেছেন নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী অতিচারী আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। কেতু 18 বছর পর মঘা নক্ষত্রে গোচর করেছে। চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাব থেকে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। 18 বছর পর আপনাদের অষ্টমভাবে থাকাকালীন কেতু মঘা নক্ষত্রে গোচর করেছে। দুর্দান্ত একটি সংযোগ। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করেছি বিগত 1-1.5 বছরের মধ্যে শরীরে বিভিন্ন চোট আঘাত, দাম্পত্য জীবনে কিছু বিদ্বেষ, আপনাদের ক্ষেত্রে ভাগ্য হয়তো আপনাদের পূর্ণ সঙ্গ দিয়ে উঠছিল না, এমনকি দীর্ঘকালীন যাত্রা, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণে বাধাপ্রাপ্ত হওয়া, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তি করা, শ্বশুরবাড়ির তরফ থেকে একটু মনোকষ্ট পাওয়া, আপনাদের মধ্যে অনেকেরই খরচ বেড়ে যাওয়া, সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়া, পরিবারের সাথে দূরত্বতা তৈরি হওয়া, শব্দ চয়নের কারণে অনেকের সাথে সম্পর্কের অবনতি হওয়া, মায়ের সাথে দূরত্বতা তৈরি হওয়া অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, নতুন জমি বাড়ি গাড়ি বা পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি। এবার কিন্তু যদি আপনাদের জন্মছকে কেতু মজবুত পজিশনে থেকে থাকে তাহলে এই সকল ক্ষেত্রেতেই আপনাদের এবার প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনারা ঠিক যে ক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট পাচ্ছিলেন, অনেক কিছু হারিয়েছেন, অপ্রাপ্তির সম্মুখীন হচ্ছিলেন, এবার সেখানেই আপনারা জয়যুক্ত হতে চলেছেন। তবে শর্ত একটাই, আপনাদের জন্মছকে কেতুর মজবুত পজিশন কিন্তু থাকা চাই। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতেই পারেন। একই সাথে এখানে কিন্তু শুক্র ভরণী নক্ষত্রে গোচর করছে নিজের নক্ষত্রে এবং কর্মপতি কর্মভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা ল্যাভিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমসের সাথে যুক্ত এমন কোনো ইন্ডাস্ট্রি,
ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয় জগতে যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। অনেকের ক্ষেত্রে অ্যাওয়ার্ড রিওয়ার্ডও প্রাপ্তি কিন্তু হতেই পারে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আমরা আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করছি। তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্বও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এটিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদের মধ্যে অনেকেই পরিবারের ক্ষেত্রে বা আপনার শ্বশুর বাড়ির ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কি করব কি না করব। এই একটি সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা ডাইকোটমি, বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়তো হচ্ছিলেন। 11 তারিখের পর সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। যারা ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা কোনো প্রকার ক্রিপ্টোতে বা কমোডিটিতে বা কারেন্সিতে, মেটালে, বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছিলেন, বা আপনাদের মধ্যে যারা খুচরো ব্যবসায়ী ছিলেন, তাদের জন্য 11 তারিখের পরের সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার দেখুন, এখানে কিন্তু 14 তারিখের পর সূর্যের যখন মেষ সংক্রান্তি ঘটবে, তখন থেকেই আপনারা আপনাদের পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন। তবে অ্যাকচুয়াল উন্নতি হতে চলেছে 19 তারিখের পর। 19 তারিখের পর থেকে আপনাদের 1 মাস নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি প্রাপ্তির যোগ, মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু লাক্সারি কোনো আইটেম কিন্তু ক্রয় করতে পারেন। তবে হ্যাঁ, 14 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। শনি মঙ্গলের সংযোগ, আর মঙ্গল কিন্তু শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদে গোচর করছে। আর শনি মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। আর কর্মক্ষেত্রেও মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। রোগ, ঋণ, শত্রু তিনটিই কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে, নজর রাখতে হবে আপনাদেরকে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে 9 তারিখ এবং 10 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু 12th হাউসে গোচর করবে, তবে গুরুকে চন্দ্র দেখছে, চন্দ্রও গুরুকে দেখবে। এ সময় কিন্তু অবশ্যই চঞ্চলতার মাত্রা আপনাদের বেড়ে যেতে পারে। আবেগের বশবর্তী হয়ে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্রবার সন্ধ্যেবেলার পর থেকে শুরু করে সোমবার দুপুরবেলা পর্যন্ত, তাহলে শুক্রবার সারা রাত, শনিবার সারা দিন, রবিবার সারা দিন এবং সোমবার দুপুরবেলা, সোমবার দুপুর নয়, ধরে চলুন শুক্রবার সন্ধ্যেবেলা থেকে রবিবার পর্যন্ত, শুক্রবার সন্ধ্যেবেলা থেকে রবিবার পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতেই থাকবে। আর যার ফলস্বরূপ চন্দ্র আপনাদের সপ্তমপতি নিজের ঘরকেও দেখবে। তাহলে শুক্রবার সন্ধ্যেবেলার পর থেকে রবিবার পর্যন্ত বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ খুবই ভালো। যারা তরল জাতীয় পদার্থ, মিষ্টান্ন জাতীয় পদার্থ, দুগ্ধ জাতীয় পদার্থ, রূপো, চাল এর বিজনেস করেন, নার্সিং জগতে আছেন, তাদের প্রত্যেকের জন্যই রাজযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে শুক্রবার সন্ধ্যেবেলার পর থেকে রবিবার পর্যন্ত। এ সময় স্বামী স্ত্রী রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ করা বা ডেলিভারির জন্য সময় সুযোগ দুর্দান্ত। এ সময় কিন্তু আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে রায় বা সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতেই পারে। ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হবেন, পার্টনারশিপ ক্রিয়াকলাপেও লাভান্বিত হবেন। তবে এই সময়টিতে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। প্রেশার বাড়ার কারণে, কাজের চাপ বাড়ার কারণে একটু কিন্তু আপনাদের মস্তিষ্ক বিব্রত থাকতে পারে। আবেগের বশবর্তী হয়ে এখনও সিদ্ধান্ত যেন নেবেন না। আবার দেখুন, সোমবার মঙ্গলবার ধরে চলুন, সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে চন্দ্র রাহুর গ্রহণযোগ কিন্তু আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে তৈরি হবে। পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে পালন করুন। আপনাদের ক্ষেত্রে আমরা হয়তো পরিলক্ষিত করব সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকালবেলা পর্যন্ত আপনাদের পরিবারে কিন্তু অহেতুক তর্ক বিতর্ক, অশান্তির মাত্রা বাড়তে পারে। শব্দ চয়নের দিকে নজর দিতে হবে। মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে সময় অ্যাভয়েড করার চেষ্টা আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু লাভান্বিত হবেন। আবার বুধবার কিন্তু সারাটা দিন সকাল 10টার পর থেকে আপনাদের ক্ষেত্রে আপনার ভাই বোনেদের শরীরে চোটাঘাত লাগার যোগ পরিলক্ষিত হতে পারে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার। কয়েকটি ডেট বা টাইমিং আমি বলছি, এগুলো লিখে রাখার চেষ্টা করুন। শুক্রবার সকাল 11টা থেকে শুরু করে
শনিবার দুপুর 2টো পর্যন্ত, শুক্রবার সকাল 11টা থেকে শনিবার দুপুর 2টো পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে তো নজর রাখতেই হবে। চোখ কান খোলা রাখুন, প্রতারিত হতে পারেন, মাথায় চোটাঘাত লাগতে পারে, মুখে চোটাঘাত লাগতে পারে, একটু সাবধান থাকতে হবে, প্রতারণার শিকার কিন্তু হতে পারেন। আবার দেখুন আরেকটা ডেট আপনারা লিখে রাখুন, সোমবার অর্থাৎ 13ই এপ্রিল বিকেল 4টে থেকে শুরু করে, 13ই এপ্রিল বিকেল 4টে থেকে শুরু করে 14ই এপ্রিল মঙ্গলবার বিকেল 4টে পর্যন্ত। তাহলে সোমবার বিকেল 4টে থেকে মঙ্গলবার বিকেল 4টে পর্যন্ত এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু মস্তিষ্কের বিভ্রাট আপনাদের ঘটতে পারে, পরিবারে অশান্তির মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে, আপনি না চাইতেও মারাত্মক কোনো ভুল করে বসতে পারেন বা ভুল কথা বলে বসতে পারেন, যার কারণে অনুশোচনার পাত্রপাত্রী হতে পারেন। শব্দ চয়নের দিকে এ সময় অতিরিক্ত নজর দিন। আবার 15 তারিখ সকালবেলার পর থেকে 15 তারিখ সারাটা দিন এই সময় কিন্তু ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। আলসেমি আপনাদের কাজ করতে পারে, ভয় আপনাদের মধ্যে কাজ করতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন, আবেগের বশবর্তী হয়ে এ সময়ও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে এ সময় অ্যাভয়েড করুন। যাদের ড্রাইভার নাম্বার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ 4, 7, 8, 4 মিনস রাহু, 7 মিনস কেতু, 8 মিনস স্যাটার্ন শনি, আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার জন্মসংখ্যা কত? যে কোনো মাস যে কোনো বছরের 4, 13, 22, 31 জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা পার ডে 108 বার জপ করুন। যদিও এটা খুব টাফ, যদি না পারেন 7 বার জপ করুন। তাও যদি না পারেন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন। প্রত্যেকদিন ধূপ দেখিয়ে 3 বার আপনারা বলুন, প্রথমে জয় সিয়ারাম, তারপর এই মন্ত্রটি 3 বার বলুন, তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন, সদা হরি চেরা, লাভান্বিত হবেন। চেষ্টা করুন যতটা সম্ভব মঙ্গলবার করে। এ সপ্তাহে আপনারা নিরামিষ খেতে পারেন। আগত একটা মাস মঙ্গলবার করে একটু নিরামিষ খেলে আপনারা লাভান্বিত কিন্তু হবেন। একই সাথে এ সপ্তাহে বরুথিনী একাদশীর মহান ব্রতও কিন্তু আপনারা পালন করতে পারেন। আর যতটা সম্ভব চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে প্রতি শুক্রবার 1/2 কাপ কাঁচা দুধ, 1 চিপি গোলাপ জল বা আতর বা ইত্যার দিয়ে আপনারা যদি স্নান করতে পারেন। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না, পিঁপড়েদেরকে যেন মারবেন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই প্রোটেকশন পাবেন। যারা দীক্ষিত মাথায় রাখবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।